অনুপ্রবেশকারীরা গুজব ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করাতেই সাভারে পুলিশের গুলিতে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। এই ঘটনায় জড়িতদের খোঁজা হচ্ছে। কোনো মালিক বকেয়া বেতন না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি একথা বলেন। এদিকে পুলিশের যেসব সদস্য এখনও কাজে যোগ দেননি তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শারমিন নীরা রিপোর্ট। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা। পরে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার দুর্গাপূজা নির্বিঘ্নে হবে। এ ব্যাপারে সব রকমের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আইন শৃঙ্খলা ও পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আরও স্বাভাবিক করতে কাজ চলছে বলেও জানান তিনি। মাদক নিয়ন্ত্রণে গডফাদারদের গ্রেফতারে সরকার আরও কঠোর হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কাজটা তো আমি করতেছি না, একটা আলাদা কমিটি করে দেওয়া হয়েছে। ওই কমিটি কাজটা শুরু করবে। ওই কমিটি রিফর্মের তারা একটা আমাদের কাছে রিপোর্ট দিবে। ওই রিপোর্টের উপরে বেস করে রিফর্মটা হবে। যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আমাদের কাছে এখানে মানে কি বলে, আর তারা আমরা পুলিশ বলবো না, তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে গণ্য হবে। সোমবার সাভারে পুলিশের সাথে সংঘর্ষে তৈরি পোশাক কারখানায় একজন কর্মীর মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন ছিল শ্রম উপদেষ্টার কাছে। এই গুজব ছড়িয়ে এই যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো, এই যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হলো, আমাদের সূত্রপাতটার দিকে খেয়াল করতে হবে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়েছে এবং আপনারা দেখেছেন যে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীরও 13 জন সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন, চিকিৎসারত আছেন। মালিক ও শ্রমিকরা 18 দফা মেনে নেওয়ার পরেও অনেক মালিক সেটি মানছে না। এই কারণে রফতানিতে প্রভাব পড়তে পারে প্রশ্নের জবাবে জানান উপদেষ্টা। স্বাক্ষর করার পরেও মালিক পক্ষ থেকে যারা সেই দায়িত্বটা পালন করছে না, সেই দাবিগুলো বাস্তবায়ন করছে না, তাদের বিরুদ্ধে আমরা তখনই বলেছিলাম তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং শ্রমিক পক্ষের থেকেও যারা স্বাক্ষর করে গিয়েছিলেন তারা যদি কোথাও তাদের দায়িত্বের ব্যত্যয় ঘটে, সেক্ষেত্রেও আমরা তাদের সাথে কথা বলবো, এই জবাবদিহিতাটা আমরা নিশ্চিত করব। সোমবারের ঘটনায় হতাহতদের পরিবারের ক্ষতিপূরণ ও চিকিৎসা সহায়তা দেওয়ার কথাও জানান শ্রম উপদেষ্টা। শারমিন নীরা, 71, ঢাকা।